গুড মর্নিং বন্ধুরা, সকালে চায়ের কাপে সকলকে স্বাগত। আমরা যখন ছোট ছিলাম, আমাদের 4 ভাই বোনকে, আমার 3 দাদা দিদি, আমি সকলের ছোট। তো আমাদের 4 ভাই বোনকে বাবা মা সকালবেলা ঠাকুর আসনের সামনে হাত জোর করে দাঁড় করিয়ে বলানো করাতেন। নিজেরা প্রথমে বলতেন, তারপরে আমরা বলতাম, সেটাকে রিপিট করতাম যে সারাদিন কি যেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এইটা রোজ আমাদেরকে বলতে হতো, হ্যাঁ। এবং এটা আমাদের কাছে ওই মানে নাওয়া খাওয়ার মতোই একেবারেই অবধারিত ছিল, যেটা বোধহয় মনের মধ্যে একটা সাংঘাতিক ওই যে অভ্যাস এবং কানে শোনা, এই দুটো জিনিস যখন একত্রিত হয় তখন তার এফেক্টটা একদম সারা জীবনের মতো ভেতরে প্রথিত হয়ে যায়। তো ওটাই আর কি স্বভাবে হয়ে গেছে, যে ভালো হয়ে থাকাটাই মূল মন্ত্র। এবং বাবা মা জীবনের সকালে সেটা মনে করিয়ে দিয়েছেন, একদম মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সেজন্য আমার বাবা মাকে আবারও প্রণাম। গুড মর্নিং বন্ধুরা। অ্যাকচুয়ালি এখন মর্নিং নয়, এখন আফটারনুন, দুপুর হয়ে গেছে। মায়ের কাছে গেছিলাম যথারীতি, যেমন আমি বিভিন্ন প্রয়োজনে প্রত্যেক দিনই যাচ্ছি মায়ের কাছে। মায়ের বিভিন্ন প্রয়োজন থাকে, কোনো জিনিসপত্র কমে গেলে সেগুলো পৌঁছে দেওয়া, এই দায়িত্বটা তো আমি স্বেচ্ছায় নিয়েছি, তাতে আমার কোনো অসুবিধা নেই। মা বাবার জন্য করুন না তো কার জন্য করুন, যাই হোক। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে সেগুলো করে এসে এবারে বাড়ি পৌঁছলাম। এইবারে রান্না চাপাবো। আজকে আমার রান্না হয়নি, কিন্তু আরেকটি ছেলে আসবে কাজ করতে, কিছু বাড়ির কিছু কাজ আছে সামান্য, সেগুলো করতে আসবে। সে ঢোকার আগে রান্নাটা করে ফেলি, ফিরছি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? একদম সিম্পল রান্না। ভাত চাপানো হয়ে গেল, মেশিনে কাপড় কাচা হয়ে গেছে, এবারে শুকোতে দেবার পালা। যাই হোক, আমার প্রায় প্রত্যেক দিন বেডশিটটা কাচলেই ভালো হয়। যাই হোক, সেটা ওই 2 দিন 3 দিন অন্তর আমি কাছি, তার বেশি আর রাখতে পারি না। এই চায়ের ট্রেটা অনেক দিন হয়ে গেল। এটা আমার ছেলে বউ ব্যাঙ্গালোরে থাকে, তো আমিও 1.5 বছর ব্যাঙ্গালোরে ছিলাম। তো সেই সময় আর কি ওরা ডিমার্ট ওদের বাড়ির একদম পিছনে, তো ডিমার্টে এত ভালো জিনিস পাওয়া যায়, সেখান থেকে এরকম প্রচুর ট্রে ওরা এনেছিল। আমার খুব পছন্দ দেখে ওরা আমার সঙ্গে 2-3টে ট্রে দিয়ে দিয়েছিল, যে মা তুমি চা এটাতে নিয়ে খেতে পছন্দ করো। তো এখন আমার সেই অভ্যেসই চলছে। আমার জীবনের অনেকগুলো বছর কেটেছে জামশেদপুরে। যখন আমার ছেলে মেয়ে একদম ছোট, তখন থেকে শুরু করে ছেলের স্কুলিংটা তো অলমোস্ট 11-এ উঠে, আর মেয়ে তখন 6 থেকে 7-এ উঠলো। আমরা জামশেদপুর ছাড়লাম। এই ভাত যখন ফোটে, আমার তখন মনে আমার ছেলে বলতো, মা মা বক 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 বক, ওটা দেখবো মা, বক 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 বক, একটা দেখাও দেখাও। খুব মজা পেত এই ভাত ফোটা দেখতে। অড়হর ডালের সাধারণত আমি জিরের সঙ্গে মৌরিও দিই অল্প, কিন্তু কেন জানি না কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। হিং আর জিরে ফোড়ন দিয়েই চাপিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা কোথায় যে রেখেছি কি জানে। যাই হোক, এভাবেই হোক। এইবারে তেজপাতার কৌটোটা খুঁজে পেলাম। দেখো, এদিকে কুকার বন্ধ করে দিয়েছি, এবার খুলে একটা তেজপাতা দিয়ে দেবো। নুন দিতেও ভুলে গেছিলাম, নুনটা দিয়ে দিলাম। মৌরি পেয়েছি, কিন্তু এখন তো আর সেটা অ্যাড করা যাবে না। যাই হোক, এবারে সিটি দিয়ে দিই। রান্নাঘরের লাইটটা চালিয়ে নিলাম, অন্ধকার অন্ধকার লাগছে। এই সবজিগুলো ফ্রিজে ভীষণ রকম শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম দেখো না লাল আলুটার কী অবস্থা, তবে বাচ্চা দিয়ে রান্না করে নেবো। এই 4 পদের মানে 4 রকম সবজি মিশিয়ে আমার কিন্তু ভারী ভালো লাগে।
যখন খেতে বসলাম তখন নিম বেগুনটাও করে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। আর ওই পাঁচমিশালি সবজি, আর ভেবেছিলাম একটু ডিমের ভুর্জি করব, কিন্তু ডিমটা খারাপ বেরোলো। তো ওই পেঁয়াজ লঙ্কা ওটাই ভেজে নিয়ে নিয়েছিলাম সাইডে, কারণ ওটা অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম ইয়েতে। আর মাছের ঝাল করে, নিম বেগুন আর মাছের ঝালের ভিডিওটা করতে পারিনি, অন্য কাজ চলছিল সাইড বাই সাইড। এখানে ওই কাতলা আর ট্যাংরা মাছ দুটো একসাথে আমি করেছিলাম, যাতে আমার 2 দিন হয়ে যায়, এই আর কি। ভিডিওটা কিছুক্ষণের মধ্যে পোস্ট করে দেবো, ইচ্ছা আছে সন্ধেবেলা পোস্ট করে দেবার, সন্ধ্যের স্ন্যাক্সটা অ্যাড করে পোস্ট করে দেবো। তোমরা সকলে ভালো থেকো, সাপোর্ট করো আমাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। একটু ভালো থেকো সকলে, কাল দেখা হচ্ছে। এই যে আমার ফেভারিট চা অলমোস্ট শেষ হয়ে এসেছে। যাই হোক, এই সন্ধ্যেবেলা একটুখানি চানাচুর আর চা খেলাম, এরপরে আবার ডিনার। তো ডিনারটা কি করলাম সেটা কালকে জানাবো, এখন ভিডিওটা পোস্ট করে দেবো।